সো গাইস, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এখন সিকিম এখনও পৌঁছাতে পারলাম না, সবে এসেছিলাম আজকে হচ্ছে শিলিগুড়িতে, ওখান থেকে গাড়ি করে আসছি। তো এই জায়গাটা থেকে শুরু করলাম ব্লগটা। এবার হোটেল যাব আজকে, মেনলি হচ্ছে জুলুক বলে একটা জায়গাতে, ওখানে স্টে করব রাতে। তারপরে কালকে একটা পদ্মাচেম বলে কিছু একটা জায়গা আছে, ওটা কালকেই বলছি। তো এখানে ওয়েদার কিন্তু ভালোই, বেশ মোটামুটি ঠান্ডা ঠান্ডা লাগছে। তখন একটু আবার শিলিগুড়িতে খুব গরম আজকে, খুব রোদ, কিন্তু এখানে এসে দেখছি ভালোই শীত আছে ওয়েদারটা। তবে জ্যাকেট পরতে হয়নি, এখানে আবার হালকা হালকা বৃষ্টিও পড়ছে এদিকে। এটা একটা বুদ্ধ মন্দিরের সামনে দাঁড় করিয়েছে, মন্দিরটা দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে মন্দিরটা, এই দেখো এখানে কি লেখা আছে। এখানে ডেলি পূজা হয়, প্রেয়ারও হয়, মর্নিংয়ের টাইম দেওয়া আছে, ইভিনিংয়ের টাইম দেওয়া আছে, সব টাইম দেওয়া আছে। জায়গাটা খুব সুন্দর, খুবই সুন্দর। এই হচ্ছে স্পটটা। এখানে ফার্স্ট একটা হল্ট দিল, ঠিক আছে। হল্টের পর এখানে রেস্টুরেন্ট আছে, এখান থেকে খেতেও পারবে তোমরা, ব্রেকফাস্ট করতে পারবে, লাঞ্চ ডিনার সব এভরিথিং। চলো আবার গাড়ি ছেড়ে দিচ্ছে, নাম্বার প্লেটগুলো দেখো, এসকে সিকিমের গাড়ি সব। ওকে গাইস, আমরা এখন হোমস্টের সামনে চলে এসেছি, একটু ফ্রেশ হয়ে নিলাম, এবার লাঞ্চ করতে হবে। আমাদের হোমস্টেটা দেখাচ্ছি, আর এখানকার চারিদিকটা পরিবেশটা দেখো কতটা মনোরম। এই হচ্ছে আমাদের হোমস্টে, মানে পরপর রুম আছে অনেকগুলো, 4-5টা রুম আছে। এখানেও একটা আছে, এটা সেপারেট, এটা না, আমরা এদিকেরটাই আছি ডাবল বেডে। আর এদিকের চারিদিকের পরিবেশটা দেখো, পুরো ফুল ফগ। এখানে কিন্তু বৃষ্টি পড়ছে আজকে, বুঝেছো, আলাদাই। আর এখানে সব কিন্তু হোমস্টে, কোনো হোটেল নেই এখানটায়। হোমস্টে কালকে যেখানে যাবো আমরা, ওখানে হোটেল পেয়ে যাবো আশা করি। এই দেখো চারিদিকটা। লাঞ্চ করতে যাবো আজকে, আর কোথাও ভিজিট করা হবে না আজকে। সিকিমের পারমিট ওগুলো করাতে হবে, দেখা যাক কত টাকা কী লাগে। এই হচ্ছে আমাদের হোমস্টে থেকে চারিদিকটা পুরো নিলিবি, একদম শান্ত পরিবেশ, পুরো পুরো শান্ত, একটা ফোঁটা আওয়াজ নেই কোনো কিছুর। সকালে এই অবস্থা, মানে বিকেলে এই অবস্থা, রাতে হলে কি হবে কে জানে। আর সেরকমই ঠান্ডা আছে, সেরকম মানে মোটামুটি ঠান্ডা আছে, একটা সোয়েটার পরে চলে যাওয়া যাবে, অসুবিধা নেই। এই হচ্ছে পুরো পরপর হোমস্টে আছে, এখানে ওখানে আছে, ওটাতে আছে, ওই পরপর সব হোমস্টে এগুলো। ওই আমাদের গাড়ি রাখা ওখানে। এই যে ওই ওপরেও ঘর আছে কতগুলো, ওই ওপর থেকে। আর এইখানটায় আমরা খেলাম, ভেতরটায় পরিষ্কার কিন্তু পুরো। এই ভেতরে আমরা খেয়েছি, লাঞ্চ করলাম, এখান থেকে বসে সোজা ভিউ একদম। ভিডিওটা করতে পারিনি কারণ হচ্ছে ফোন চার্জে ছিল, তাই। ওপরে ওই ঘর আছে, এখন ওই ওপরে রাস্তা হচ্ছে, এখান দিয়ে উঠতে হবে। এখানে আবার বৃষ্টি হচ্ছে, ওখানটায় খেলছিল, ওখানে একটা মাঠ মতন আছে করা, ওই দিকটায় এখানে বাচ্চারা খেলছিল। আর এই একটা হোমস্টে, আমাদের রুমটা দেখাবো, রাতে দেখাবো। এই একটা লম্বা পুরো হোমস্টে করা আছে। এখানে যেখানেই আসবে সেখানেই হোমস্টে, কোনো হোটেল আলাদা করে নেই, অনলি হোমস্টে এখানে। আর এখান থেকে বলে দিল যে জলটা একটু কম ইউজ করতে, কারণ এখানে জলের খুব ক্রাইসিস, তো তোমরা আসলে জলটা কম ইউজ করবে। A few minutes later. ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমানোর পর থেকে এখন ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেল। আর বাইরে কি ঠান্ডা পড়েছে দেখাচ্ছি, দাঁড়াও। ঘুমিয়ে তো পড়েছিলাম আমি, দেখাচ্ছি। পুরো অন্ধকার হয়ে গেছে এদিকে, খুব ঠান্ডা পড়েছে, বাইরে বেরোনো যাবে না, বন্ধ। চল, ডিনারের সময় হচ্ছে, পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে, ফেসে গেছি। শেষ ঘোড়া, ডিনার করতে এসেছি, আর বাইরে পড়ছে ওখানে বৃষ্টি পড়ছে বাইরে পুরো। তো আমাদের রাতে ডিনারে ছিল হচ্ছে মাংস, এখানে আলু ভাজা আছে, ভাত আছে, আর পাঁপড় চাটনি। এই Day 2.
সকালে হাতে চা নিয়ে বেরিয়ে পড়েছি সকাল সকাল। কালকে সারা রাত বৃষ্টি হয়েছিল, তো আজকে আকাশটা এখনও এখনো ফগি আছে, পুরোটা ক্লিয়ার হয়নি এখনো। দেখা যাক কতটা ক্লিয়ার হয়, তারপর আবার আমাদের সাইট সিন ভিজিট করতে বেরোতে হবে। গুড মর্নিং গাইস। সকালে উঠেছি, সারা রাত বৃষ্টি হয়েছে, হোটেলে কারেন্ট নেই, তার মধ্যে সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছিল। পেছনটা দেখো একবার, একদম আলাদাই লাগছে, পুরো পুরো কুয়াশাতে ভর্তি। মনে হচ্ছে না আজকে আর সাইট সিন দেখা হবে। আমি আপাতত ছাদে এসেছি। আমাদের ওপরে অনেক হোমস্টে আছে, ওই ওপরগুলোতে সব হোমস্টে, সব কিছু দেখা যাচ্ছে না এখন। তো আজকে যাব আমরা, অনেকগুলো সাইট সিন আছে আজকে, পারমিট করানোর ব্যাপার আছে অনেক জায়গাতে। এই বেরোবো 9টা ফটার দিকে। আমাদের পেছনে ঘর আছে। সকালে চা দিলো, এখন ব্রেকফাস্টে আছে লুচি, ছোলার ডাল, নয়তো ম্যাগি। ছাদে এসছি, এই হচ্ছে আমাদের নিচে, এটা আমাদের এখানটায় আছি এই হোমস্টেতে। নিয়ে দেখো নিচে গাছ দেখো কত। এখানে তবে কারেন্টের সমস্যা, খুব কারেন্টের সমস্যা। সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আজকে আমরা শিলারিগাঁওতে স্টে করলাম, এবার আমরা হচ্ছে অনেকগুলো পয়েন্ট এখানে ভিজিট করবো আজকে, তারপরে আমরা স্টে করবো জুলুকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখো, বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, ধর পুরো বৃষ্টি পড়ছে। এই একটা মেন প্রবলেম এখানে। দার্জিলিংয়ে যখন গেলাম আগের বার, তখন বৃষ্টি পাইনি, বাট এখানে এত বৃষ্টি। আজকে যেখানে আমরা স্টে করবো সেটা এর থেকে উপরে, আরও উপরে উঠবো। তোমার তো মানে শিল ফিল পড়ছে। আমি আবার জ্যাকেট নিইনি, তার মধ্যে এই জামাটা পরে আছি, আরও জ্যাকেট গাড়িতে আছে। এখানে খাবার দাবার খুব ভালো, খুব ভালো খাবার দাবার করে, আর এদের ব্যবহারও ভালো এই হোমস্টের। আর তো চারিদিকে আজকে সাইট সিন কী করে দেখবো বুঝতেই পারছি না, চারিদিকটাই কুয়াশায় ভর্তি। মনসুনে আসলে একটা প্রবলেম হবেই, পুরো কুয়াশায় ভর্তি, কিচ্ছু দেখা যাবে না কি জানি না, বুঝতে পারছি না। দেখি কটার সময় বেরোতে পারি। আমাদের টাইম ছিল 9টার সময় বেরোনো, কেননা ওখানে দুপুরে গিয়ে আবার লাঞ্চ করতে হবে। চলো একবার আমাদের রুমটা আমাদের দেখিয়ে দিই আজকে, যেখানে ছিলাম শিলারিগাঁওয়ের রুমটা।